ম্যাডাম, বিয়ে করেছি 14 বছর। প্রথমে দিনে 2-3 বার সহবাস করতে পারতাম, বাট এখন একবার সহবাস করলে দ্বিতীয়বার আর সহবাস করতে ইচ্ছা করে না। কেন এমন হয়? এর কোনো চিকিৎসা আছে? ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্ট করার জন্য। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে, শিমুলিয়া, মাগুরা। অনেক ভাইরাই কমন একটা প্রশ্ন করে থাকেন, ঠিক তেমনি কোনো এক শুভাকাঙ্ক্ষী আজকে আমাকে কমেন্ট করেছেন, ম্যাডাম, বিয়ে করেছি 14 বছর। প্রথমে স্ত্রীকে সময় দিতে পারতাম, অর্থাৎ দিনে 2-3 বার সহবাস করতে পারতাম, বাট এখন একবার সহবাস করলে দ্বিতীয়বার আর সহবাস করতে ইচ্ছা করে না। কেন এমন হয়? এর কোনো চিকিৎসা আছে? ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্ট করার জন্য। একই প্রশ্ন অনেক পুরুষ করে থাকে যে প্রথমবার সহবাস করার পর দ্বিতীয়বার আর সহবাস করতে পারি না, কিন্তু আগে ভালো পারতাম। আসলে পূর্বে তো সবাই ভালো থাকে, সবকিছুই ভালো থাকে, নতুন নতুন সবকিছু দেখতে কিন্তু ভালো লাগে। একটু পুরাতন হয়ে গেলে কিন্তু দেখতে অতটা আর ভালো লাগে না, উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়, অনেক কিছু হয়ে যায়। তো মানুষও ঠিক সেরকম, শৈশবে একরকম, কৈশোরে একরকম, যৌবনে একরকম পরিবর্তন হতে থাকে। তো এই সহবাসের বিষয়টাও ঠিক সে একই রকম। তো যখন এই প্রথম থাকে সবারই বডিতে কিন্তু সেক্স যে হরমোন, টেস্টোস্টেরন হরমোনটা কম থাকে, বেশি থাকে, যে কারণে সেক্সুয়াল কোনো সমস্যা হয় না। অর্থাৎ প্রথম বিয়ের প্রায় 1 বছর পর্যন্ত দিনে 3-4 বারও অনেকে সহবাস করে থাকে। 8 বার সহবাস করেছে এমনও কিন্তু অনেকে বলে থাকে যে দিনে রাতে 8-9 বারও সেক্স করেছি, অর্থাৎ বিয়ের প্রথম। তো এখন একটু বয়স হলে, বাট কিছু কারণে অনেকে দেখা যায় অল্প বয়সেও প্রথমবার সহবাস করার পর দ্বিতীয়বার আর ইচ্ছা করে না। এই সমস্যাটি মূলত যৌন শক্তি হ্রাসের সঙ্গে সম্পর্কিত। অর্থাৎ যৌন যে একটা শক্তি থাকে, এই শক্তিটা যখন কমে যায় তখনই এই সমস্যাটা হয়ে থাকে। তো যা অনেক পুরুষেরই হয়ে থাকে, বয়স বাড়ার সঙ্গে খাদ্য অভ্যাসের পরিবর্তনের কারণে, মানসিক চাপের কারণে, শারীরিক দুর্বলতার কারণে এই সমস্যাগুলো দেখা দিয়ে থাকে। তো এখন একবার সহবাস করার পরে দ্বিতীয়বার সহবাস করার ইচ্ছা কেন হয় না, সেই কারণগুলো আমি এখন একে একে বলবো। তো এটা সবার মাঝেই, যারা এই সমস্যায় ভুগছেন তাদের সবার মাঝে কম বেশি এই সমস্যাগুলো কিন্তু দেখা যায়। প্রথমত শান্ত শারীরিক দুর্বলতা বা ক্লান্তি বোধের থেকে এই সমস্যাটা হয়ে থাকে। অর্থাৎ সারাদিন কাজকর্ম করছেন, মন মানসিকতা ভালো নেই, শারীরিক ক্লান্তি লাগছে, ভালো লাগছে না, অনেক সময় নিজের ভিতরে একটু সেক্স উত্তেজনা আসে, অথবা আপনার বইয়ের মন রক্ষার্থের কারণে অনেক সময় প্রথমবার টেনে টুনে একটু সহবাস করে, কিন্তু দ্বিতীয়বার আর কোনো এনার্জি থাকে না বা কোনো ইচ্ছাটাও থাকে না। এটা শারীরিক দুর্বলতার থেকে এটা হয়ে থাকে। আবার পুরুষের যে হরমোন, সেক্স হরমোন, টেস্টোস্টেরন হরমোন কমে গেলে এই সমস্যাটা হয়ে থাকে। সাধারণত পুরুষের সেক্স হরমোন, টেস্টোস্টেরন হরমোন 30-এর পরে যে আস্তে আস্তে কমতে থাকে। এখন কিন্তু 30 না, 21-22 বছর বয়সের ছেলেরাও এখন বলে থাকে যে তারা যৌন অক্ষমতায় ভুগছে। তখন যদি তাদের পরীক্ষা দেওয়া যায়, অর্থাৎ টেস্ট করতে দেওয়া যায়, টেস্টোস্টেরন হরমোন দেখা যায় যে একেবারে লোতে চলে আসছে। কারণ অতিরিক্ত হস্তমৈথুন, বিছানায় ঘর্ষণ, স্বপ্নদোষ, অতিরিক্ত যৌন মিলন ইত্যাদি কারণে এটা হয়ে থাকে। আবার 25-এর পরে যে একটা ছেলে বিয়ে করে, সংসার করে, চাকরি, ব্যবসা বাণিজ্য, অনেক মানসিক দুশ্চিন্তা থাকে, অনেক অনিয়ম থাকে। আবার অনেকে দেখা যায় ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা, কোলেস্টেরল ইত্যাদি থেকে থাকে। তাদেরও কিন্তু এই কারণেই এই সেক্স হরমোনটা কমে যায়। তাহলে টেস্টোস্টেরন হরমোন কমে গেলে এই সমস্যাটা
হয়ে থাকে। মস্তিষ্কের উত্তেজনার কারণেও